This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্বকবি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো। আজকের বাংলাদেশ দেখলে কি এই শব্দগুলো লিখতে পারতেন রবীন্দ্রনাথ? কারণ স্নেহ মায়া ছেড়েই দিন, মানবাধিকার রক্ষার প্রশ্নে যে ন্যূনতম শিষ্টাচারটুকু থাকা দরকার সেটাও যে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আইন আদালতের তথৈবচ দশা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন করতে কোনো আইনজীবী আদালতে পৌঁছতে পারলেন না। নেপথ্যে মৌলবাদী সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন নাকচ হয়। তারপর নানা অজুহাতে পিছিয়ে যায় শুনানি। মঙ্গলবার শুনানি ছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। সেই অজুহাত দেখিয়েই হিন্দু সন্ন্যাসীর জামিন মামলার শুনানি পিছিয়ে দিল বাংলাদেশের আদালত। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। আজকে কোনো চিন্ময়ের কোনো কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে। চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে না, ফলে আরো অন্তত 1 মাস জেলে কাটাতে হবে হিন্দু সন্ন্যাসীকে। নেপথ্যে কট্টরপন্থীদের সন্ত্রাস। চিন্ময় কৃষ্ণের হয়ে লড়াই করার কথা ছিল আইনজীবী রমেন রায়ের। ওই আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মৌলবাদীরা। আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইনজীবী রমেন রায়। আমরা এটাও শুনেছি কি ওদের উপরে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, ওদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তো এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। জামিন পাওয়ার তো দূরের কথা, ওনার জন্য একজন লয়ার কোর্টে দাঁড়াতে পারে ওরকমও কেউ আসেনি। জামিনের ওকালতনামায় সই করায় রেগান আচার্য নামে আইনজীবীরও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগে বাধ্য করা হয়েছে অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিজামুদ্দিনকে। নিজামুদ্দিন অভিযুক্তদের হয়ে ওকালতনামা পেশ করতেন। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণের জামিন ঠেকাতে মরিয়া বাংলাদেশের প্রশাসনও। 114 জন আইনজীবীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। এই আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। এই আইনজীবীদের অনেকেই জখম, চলছে চিকিৎসা। প্রশাসন ও মৌলবাদী সন্ত্রাসের ভয়ে মঙ্গলবার অনেক আইনজীবী মোবাইল ফোন বন্ধ রাখেন। ঘটনা হলো, আইনজীবী না থাকলেও অভিযুক্তের আইনজীবী নিশ্চিত করার দায়িত্ব আদালতের। কাউকে না পাওয়া গেলে অ্যামিকাস কিউরি বা আদালত বান্ধব নিয়োগ করে দেওয়ার কথা। মানবাধিকার বাঁচাতে এটাই ন্যূনতম শিষ্টাচার। কট্টরপন্থীদের দাপাদাপিতে সেটাও ভুলল বাংলাদেশ। আমাদের ভারতবর্ষের যে নিয়ম হলো যে যদি কোনো অ্যাকিউজড সে কোনো আইনজীবী না পায় বা কোনো আইনজীবী না দাঁড়াতে চায়, তাহলে কোর্টে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির দ্বারা কোনো আইনজীবী ঠিক করে দেয়। যে কোনো সভ্য দেশেই এটাই প্রচলিত একটা নিয়ম। এই যে চিন্ময় প্রভু তিনি আইনজীবী পেলেন না, এটা কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কেও কিন্তু প্রশ্ন তুলে দিল। এইটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা যিনি প্রধান বিচারপতি তার দায়িত্ব ছিল যে তিনি যাতে আইনজীবী পান সেটা ব্যবস্থা করা। একদমই বোঝা যাচ্ছে একটা কৌশল, কিন্তু যারা এটা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে যথার্থ কড়া পদক্ষেপ নেওয়া, এর লক্ষণও তো বাংলাদেশ নিচ্ছে না। মুম্বাই হামলার আসামি পাক জঙ্গি আজমল কাসবের অপরাধের ছবি সহ প্রমাণ ছিল। শুধু 4 বছর কাসবকে আইনি লড়াইয়ের সুযোগ দিয়েছিল ভারত। আইনজীবীও পেয়েছিল কাসব। গোড়া থেকে কাসবের হয়ে লড়েছিলেন আব্বাস কাজমি। এটাই শিষ্টাচার। ভারত পারে, বাংলাদেশ পারে না। ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। বাংলাদেশ কেন লয়ার দিতে পারছে না, সেখানকার কেন দেওয়া হচ্ছে না, ভারত সরকার প্রশ্ন করে, সেখানকার দূতাবাস প্রশ্ন করে। সুতরাং দায়িত্ব ক্ষেত্রে ভারত সরকারকে নিতেই হবে। বিশ্বমঞ্চে আর কতটা নিচে নামবে ভারতের প্রতিবেশী? সুমন কল্যাণ ভদ্রর রিপোর্ট, TV9 বাংলা।
উত্তাল বাংলাদেশ, হেমতাবাদের সীমান্তে প্রাচীন মিলন মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন। এবার আর ওপারের প্রিয়জনদের সঙ্গে দেখা হবে না, তাতে কিছুটা হলেও মন বিষাদগ্রস্ত সীমান্তের বাসিন্দাদের। তবে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি, ফের কাঁটাতারে মিলিত হোক দুই দেশ। বাংলাদেশের পরিস্থিতি, ওটা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, কিন্তু এখন কি খারাপ না খারাপ, আমরা তো বলছি যে পরিস্থিতি যদি খারাপও থাকে তাড়াতাড়ি ভালো হোক, মেলাটা হোক। ওদিকে আত্মীয় স্বজন আছে, এবার তো বলে হতে দিচ্ছে না। ওই পার থেকে লোক আসে, এদিকে তো লোক আসে দেখাশোনা, আর হ্যাঁ মাঝখানে বর্ডার, আলাপ আলোচনা হয়, দেখা করার জন্য সবাই আসতো। হিন্দু মুসলমান নিয়ে কোনো ওটা বিবাদ ছিল না। 4বার হয়েছে, এবার আর হচ্ছে না। মানুষের খুব দুঃখ। শুনেছি বাংলাদেশে নাকি খুব গন্ডগোল চলছে। বছরে একবার মিলনমেলাটা লাগতো, সবার সাথে দেখা হতো, একটা আনন্দ উপভোগ হতো, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার কারণে এই মিলন মেলা বন্ধের যে সিদ্ধান্ত, তাতে কোথাও যেন বিষাদের সুর উত্তর দিনাজপুরের হেমতাবাদের এই সীমান্ত পারের বাসিন্দাদের। তারা প্রত্যেকেই চাইছেন দ্রুত ছন্দে ফিরুক বাংলাদেশ, পরিস্থিতি স্বাভাবিক হোক, আবারও মিলন মেলায় মিলিত হোক দুই দেশ। ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। চোখ রাখা যাক এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। ধর্মঘট প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার রাত থেকে হিমঘর থেকে বের করা হবে আলু। সিদ্ধান্ত, বর্ধমানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকে বৃহস্পতিবার থেকে সেই আলু পৌঁছে যাবে বিভিন্ন বাজারে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায়। হীরক, তাহলে কি দাম কিছুটা কমতে পারে? দেখো, দাম নিশ্চিতভাবেই বেশ কিছুটা কমবে। যে দামটা বৃদ্ধি পেয়েছিল ধর্মঘটের হুঁশিয়ারির পর থেকে, সেই দাম যেমন নিশ্চিতভাবে বেশ কিছুটা কমে আসবে এবং স্বাভাবিক হবে, তেমনই কিন্তু দাম বৃদ্ধির, ব্যাপক হারে দাম বৃদ্ধির আশঙ্কা এবং আলুর আকাল দেখা দেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল ধর্মঘটকে কেন্দ্র করে, সেই সম্ভাবনা বা সেই আশঙ্কা কিন্তু অনেকটাই কাটলো, তেমনটা বলা যায়। কারণ আজকে বিকেল 3টে থেকে বর্ধমানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নিজস্ব যে সমিতি ভবন, যেখানে রাজ্য কমিটির জরুরি বৈঠকে বসেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তারা রাজ্য কমিটির বৈঠকে বসেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে যেহেতু এই ধর্মঘটের বিষয়টা জানাজানি হওয়ার পর থেকে যেভাবে বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু জনসাধারণ, একেবারে সাধারণ মধ্যবিত্ত থেকে গৃহস্থ, তারা আলু কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে পারেন এবং দাম আরো অনেকটা বৃদ্ধি পেতে পারে, সেই আশঙ্কার কথাও কিন্তু এই বৈঠকে উঠে আসে। তার পাশাপাশি রাজ্যের সীমানার যে সমস্যা রয়েছে, অর্থাৎ ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতা নিয়ে গতকাল বেচারাম মান্না, রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী, তিনি আশ্বাস দিয়েছিলেন যে ধর্মঘট যদি প্রত্যাহার করে নেয় আলু ব্যবসায়ীরা, তাহলে সেক্ষেত্রে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সীমানার সমস্যা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা কাটানোর ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন এবং সেই আশ্বাসের উপর ভরসা রেখেই তারা আজকে এই ধর্মঘটের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্তের ফলে কিন্তু একদিকে যেমন বেশ কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের, তেমনই কিন্তু যে আশঙ্কা তৈরি হয়েছিল, তুমি যেমনটা বলছিলে যে দাম বৃদ্ধির আশঙ্কা বা আলুর আকাল দেখা দেওয়ার আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু অনেকটাই কাটলো, তেমনটা কিন্তু বলা যায়। ধন্যবাদ হীরক, ধন্যবাদ।